আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মেইন অ্যাট্রাকশন সবারই জানা, হাজারদুয়ারি প্যালেস। কলকাতা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু। আমরা উঠলাম সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেসে। চার ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর। এই শহর ভাগীরথী নদীর ধারে অবস্থিত। মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটোয় করে রওনা হলাম হোটেলের দিকে। হোটেলের বারান্দা থেকে আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদ শহরটা। এই মুর্শিদাবাদই ছিল 18th সেঞ্চুরির একটি উন্নত শহর। এটি ছিল সুবে বাংলার রাজধানী। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হাজারদুয়ারি প্যালেস দেখতে। হাজারদুয়ারি প্যালেসে যাওয়ার জন্য আপনারা যে কোনো সময় রাস্তায় পেয়ে যাবেন টোটো। আমরাও টোটোয় করে রওনা হলাম হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম দেখতে। আমরা হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়ামের সামনে পৌঁছে গেছি। ভেতরটা দেখে নিন। বাঁ দিকে পড়বে টিকিট কাউন্টার। মিউজিয়ামে ভেতরে ঢোকার জন্য, ভেতরটা দেখার জন্য আপনাদেরকে এই টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে টিকিট। এবারে আমরা এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসের দিকে। ডান দিকে দেখতে পাচ্ছেন নিজামাত ইমামবাড়া। এটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। এবার প্যালেস অর্থাৎ মিউজিয়ামের ভেতরে ঢোকার পালা। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই প্যালেসের বাইরের সৌন্দর্য যতটা দেখানো সম্ভব আমরা সেটাই চেষ্টা করছি। হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে যাওয়ার চেষ্টা করুন, না হলে সবটা দেখে ওঠা একেবারেই সম্ভব নয়। এই হাজারদুয়ারি প্রাসাদ এর 1000 প্রবেশদ্বারের জন্য বিখ্যাত। এই 1000 প্রবেশদ্বারের মধ্যে 100টি আসল আর 900টা নকল। শত্রুদের আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্যই এইভাবে প্রাসাদটা তৈরি করা হয়েছিল। ইমামবাড়া হলো একটি ভবন যেখানে মানুষ ইমাম হোসেন ও কারবালার শহীদদের শোক সভার জন্য একত্রিত হয়। নবাব সিরাজউদ্দৌলার নির্মিত পুরনো ইমামবাড়াটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর এই ইমামবাড়া নির্মিত হয়।